সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশের যে প্রান্ত থেকে যে সকল শিক্ষার্থী আমার এই ক্লাসটি দেখছো, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আর যে সমস্ত শিক্ষক বৃন্দ এবং অভিভাবকবৃন্দ আমার এই ক্লাসটি দেখছেন, তাদের প্রতি আমার আন্তরিক সালাম রইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন স্কুলে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো ক্লাসে যাওয়ার আগে তোমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে একটি কথা বলবো। শুধু তোমরা এই দুর্যোগকালীন সময়, করোনাকালীন সময় তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলবে। বাড়ির বাইরে যেতে হলে মাস্ক পরিধান করবে, মাস্ক পরিধান করে কাজ ছেড়ে আবার চলে আসে আবার অবশ্যই হাত মুখ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং সুষম খাদ্য গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকের ক্লাসে তোমাদের অভিনন্দন জানাচ্ছি আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমার পরিচয়, আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মদিনাপুর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে দুটি মোবাইল নাম্বার আমার দিয়ে দিয়েছি। তোমরা যদি কোনো প্রয়োজনে, কোনো সমস্যার কারণে আমার কাছে ফোন করো অথবা কমেন্টসের মাধ্যমে জানাতে চাও, জানাবে। আমি তোমাদের প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে পাঠটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য বাংলা প্রথম পত্রর একটা কবিতা অংশ পড়তে যাচ্ছি। তাহলে আমরা এখন একটা ছবি দেখি। নিচে ছবিগুলো তোমরা লক্ষ্য করো। তোমরা ছবি দেখে বুঝতেই পারতেছ যে এই ছবিগুলো কিসের ছবি। এই ছবিগুলো হচ্ছে আমাদের চিঠির খাম, তারপর হচ্ছে চিঠির খাম এবং পোস্ট কার্ড, এইগুলা। তো এইগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারতেছ যে আমাদের আজকে এটা কী লিখেছে, এখানে পত্র লেখার খাম, পোস্ট কার্ড। আরও কিছু ছবি আমি তোমাদের দেখাতে চাচ্ছি। নিচের ছবিগুলো ভালো করে দেখো। এখানে যে পোস্ট অফিসের বাক্স, অর্থাৎ যেখানে চিঠি পোস্ট করতে হয়, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের আজকের পাঠের বিষয় কী। ছবিটির তোমরা দেখে বুঝতে পারছো কিসের ছবি, ডাক বাক্স এবং পোস্ট অফিস। হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে তোমাদের এই ছবিটি দেখে আরেকটু তোমরা ক্লিয়ার হবে। দেখো, এখানে একজন ডাক পিয়ন, অর্থাৎ যেটাকে রানার বলা হয়, ছোটে যে সবসময় বোঝা নিয়ে। দেখো ছবিতে সে একটা লাঠি হাতে, হারিকেন নিয়ে, কাঁধে বোঝা নিয়ে সে দৌড়াচ্ছে, অর্থাৎ সে ছুটছে। অর্থাৎ এদেরকে আমরা কি বলি, রানার বলি। জি, আজকে তোমাদের পাঠের বিষয় আছে রানার কবিতা। লিখেছে সুকান্ত ভট্টাচার্য। আমাদের আজকের লেখক হচ্ছে, আজকের কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কবিতার নাম হচ্ছে রানার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিকন ফল দেখব। শিকন ফল হচ্ছে, আমি তোমাদের একটু বলি শিকন ফলটা কী। শিকন ফল হচ্ছে ওই গল্প, ওই কবিতা থেকে লেখক তোমাদেরকে যা শিক্ষা দিতে চেয়েছেন, ওইটা যদি আমরা যথাযথ অর্জন করতে পারি, আয়ত্ত করতে পারি, গল্পটা পড়ার পরে, কবিতা পড়ার পরে, তাহলে আমাদের শিকন ফল অর্জিত হয়েছে বলে আমরা ধরে নেব। তো আমাদের এই পাঠে যে শিকন ফলগুলো আমরা অর্জন করতে যাচ্ছি অনেকগুলো আছে, তার মধ্যে আমরা কয়েকটি বেছে নিয়েছি। এইগুলো আমরা অর্জন করব। এই পাঠ শেষে কবি সুকান্ত ভট্টাচার্যের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে। 2 নম্বর আছে নতুন অজানা শব্দের অর্থ বলতে পারবে। 3 নম্বর আছে নির্বাচিত কবিতা অংশ শুদ্ধ উচ্চারণ আবৃত্তি করতে পারবা এবং রানার কাজের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। সর্বশেষ আমরা মূল বক্তব্য বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন আমাদের কবির পরিচয়টি আমরা একটু জেনে নিই। এটা আমাদের শিকন ফলে ছিল। জন্ম হচ্ছে 1333 বঙ্গাব্দে 30 শ্রাবণ। তারপরে তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তার পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। তারপর আছে নিপীড়িত জনগণের প্রতি গভীর মমতাবোধ প্রকাশ করেছে তার কবিতায়। কাব্যগ্রন্থ, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বভাস, অভিযান, হরতাল ইত্যাদি তার লেখা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কবি 1354 খ্রিস্টাব্দে 29শে বৈশাখ মৃত্যুবরণ করেন। খুব কম বয়সেই এই কবি মৃত্যুবরণ করেন। এখন আমরা আদর্শ পাঠ দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠটা কি? আদর্শ পাঠ আমি তোমাদের একটু বলি। আদর্শ পাঠটা ওই পাঠ যে পাঠটি শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়ে শোনান, বোঝান কীভাবে একটা কবিতা, একটা গল্প কীভাবে পড়তে হয়, পড়ার যে নিয়ম, সিস্টেম, শব্দ, বাক্য গঠন ইত্যাদির মাধ্যমে যেটা বোঝানো হয়, ওইটাই হচ্ছে আমাদের আদর্শ পাঠ। আমি এখন একটু আদর্শ পাঠ পড়ি, তোমাদের শুনিয়ে দিচ্ছি। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না সে মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার, জানা অজানার বোঝা আজ তার কাঁধে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা সঠিক উচ্চারণ করে সশব্দে পড়বে। তো আমি তোমাদের এখানে একটি সরব পাঠ দিয়েছি। সরব পাঠটা তোমরা পড়বে, এইভাবে পড়বে। যখন সরব পাঠ পড়বে, শিক্ষক কাছে যাই সেটা দেখবে আসলে তার পড়া হচ্ছে কি না হচ্ছে। এই জন্য তোমরা সরব পাঠটা সঠিকভাবে সঠিক উচ্চারণে পড়ার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার তোমাদের নতুন বা অজানা কিছু শব্দ আছে, সেইগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। আমাদের শিখন ফলে এটা ছিল, অবশ্যই আমাদেরকে জানতে হবে। এখানে আমি তোমাদের যে শব্দগুলো অর্থ করতে বলবো সেগুলো হচ্ছে দুর্বার, লণ্ঠন, বিনিদ্র, রানার, বিসর্জন, স্পর্শ, ক্ষয়ে ক্ষয়ে। তাহলে আমি তোমাদের এই শব্দগুলোর অর্থ তোমাদেরকে করতে বলবো, বা আমি তোমাদের দেখে দিচ্ছি। আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, দেখো ছবি দিয়ে তোমরা বুঝতে পারবা। এই ছবিগুলো দেখো, দুর্বার, ঘোড়া দুর্বার করতে ছুটছে কীভাবে। লণ্ঠন মানে কি, দেখো আলো জ্বালিয়ে রাখা। তারপরে বিনিদ্র মানে নিদ্রাহীন অবস্থা। রানার, দেখছো রানার যেভাবে চলছে। বিসর্জন, তারপরে আছে স্পর্শ, ক্ষয়ে ক্ষয়ে। আমরা এখানে একটু দেখি আমাদের অর্থগুলো কি কি। দুর্বার কথা আছে যাকে নিবারণ করা যায় না। তারপর আছে হারিকেন বা তেল দিয়ে চালিত আলো আধার। তারপর আছে দেখো নিদ্রাহীন, নির্ঘুম। তারপরে আছে রানার, হচ্ছে রানার ইংরেজি প্রতিশব্দ। রানার এর আবিধানিক শর্ত আছে যিনি দৌড়ান। এখানে ডাক হর করা অর্থে ব্যবহার করা হয়েছে। বিসর্জন মানে নির্জন, বিসর্জন মানে নির্জন, মানে জনমানবহীন যে জায়গা সেটাকে নির্জন বলা হয়। স্পর্শ মানে কি, ছোঁয়া। আর ক্ষয়ে ক্ষয়ে মানে ক্ষয়িষ্ণু, আস্তে আস্তে যা শেষ হয়ে যায় সেটাকে ক্ষয়িষ্ণু বলে, ক্ষয়ে ক্ষয়ে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের পাঠ বিশ্লেষণে নিয়ে যাব। অর্থাৎ এই গল্পের আমি এই কবিতার আমি লাইন বাই লাইন পড়ে শোনাবো, সাথে তোমাদের ছবি থাকবে। ছবি দেখে তোমরা বুঝবে এই লাইনের সাথে মিল আছে। দেখো, রানা ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানা ছুটেছে খবরের বোঝা হাতে। তারপর দেখো, রানা ছুটেছে রানার, রাত্রির পথে পথে কোনো নিষেধ নেই মানার। তারপর দেখো, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। দেখো, এক দিগন্তে থেকে আর এক দিগন্তে ছুটে চলেছে রানার। তারপরে দেখো, রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে। সে জানে না তার কাছে কি বোঝা আছে, জানা এবং অজানার বোঝা তার কাঁধের পরে রয়েছে। তারপর দেখো, বোঝাই জাহাজ, রানা চলেছে চিঠি আর সংবাদ, রানা চলেছে বুঝি ভোর হয় হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখানে একটি কাজ দিয়েছি, জোড়াই কাজ। এই কাজটি তোমরা করবে। আমি কেন দিয়েছি এই কাজটি, এই কাজটির উত্তরটাও আমি তোমাদেরকে বলে দেবো, এই জন্য এখানে দিয়েছি। জোড়াই কাজকে দিয়েছি, রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছুটে। রানার কেন ছুটে, এই যে কথাটা আমি তোমাদের এখানে উত্তরটা জানিয়ে দিয়েছি। দেখো, রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, কারণ রানারের পেশাগত দায়িত্ববোধ। রানার কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখ বোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের সততার দিকটি তুলে ধরেছেন। রানার মানুষের সুখ দুঃখের অনেক অজানা সংবাদ বাহক। পিঠে খবরের বোঝা, মানি অর্ডার নিয়ে রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে ঝুমঝুম ঘন্টা বাজিয়ে ছুটছে চলেছে রানার। সূর্য ওঠার আগেই সে গন্তব্যে পৌঁছাতে চাই। এই হচ্ছে তোমাদের উত্তর ছিল।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার পাঠ বিশ্লেষণে আমরা আসি। আরো জোরে এই রানার দুর্বল দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায়। দেখো ছবি, দেখো তোমাদের ছবির সাথে মিল পাবে। আরো পথ বুঝি হয়, লাল হয় ওই পূর্বকোণ, অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে চাই। কেমন করে এ রানা সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ সরে সরে যায়, সরে সরে শহরে রানার যাবে পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন ঝোনাকেরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। এক্ষুনি করে এমনই করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনে নিয়েছে অল্প দামে। অনেক দুঃখ, বহু বেদনার অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের এই কবিতাটি লাইন বাই লাইন পড়ে শোনানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কিছু তোমাদের জানা থাকতে পারে, তবে আমি কবিতার মূল ভাব ব্যাখ্যা করে তোমাদের আর একবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। শ্রমজীবী মানুষ রানার তাদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনীয় চিঠি পৌঁছে দেওয়া। ব্যক্তিগত এবং প্রয়োজনীয় চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছু তাদের কাজের বাধা হয়ে ওঠে না। এত দায়িত্বশীল তারা যে তাদের কাছে কোনো কাজের বাধা হয়ে ওঠে না। তারপরে কি বলতেছে, রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখে আনন্দে দুঃখে শোকে ভরা সংবাদ। এই সংবাদের জন্যই অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনদের কাছে যথাসময় এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই। তারা ছুটেছেন তো ছুটছেন। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসাবে কতটা মহৎ, কবিতাটিতে এই ভাবনায় প্রতিফলন ঘটানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন যে এই রানারে যারা দায়িত্ব নেয়, কাজ করে, তারা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত সাহসী এবং অত্যন্ত আপোষহীন। তারা কখনো তাদের কাজকে কখনো ঈর্ষার চোখে অবহেলার চোখে দেখে না এবং আপনজন পরজন বোঝে না। তার সময়ের মূল্য দিয়ে সে ছুটে চলে এবং সমস্ত আনন্দ সুখ দুঃখ তাদের দিয়ে মধ্যে ভাগাভাগি করে নেওয়ার কথা শপথ নিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো এখন আমরা তোমাদের এখানে কিছু মূল্যায়ন করব। মূল্যায়ন আছে এই গল্পটি, এই কবিতাটি পড়ে তোমরা যারা শিক্ষার্থী আছো তারা যা অর্জন করতে পারবে সেটা হচ্ছে আমাদের মূল্যায়ন। অর্থাৎ ছোট ছোট প্রশ্ন করে, এই কবিতার থেকে ছোট ছোট প্রশ্ন করে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমার মূল্যায়নে প্রথম প্রশ্ন আছে, কবি সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, কত বঙ্গাব্দে, বাংলায় কত সালে জন্মগ্রহণ করেন? এখানে আমাদের আছে 1333 বঙ্গাব্দে, 1334 বঙ্গাব্দে, গোয়াতে আছে 1335 বঙ্গাব্দে, ঘতে আছে 1336 বঙ্গাব্দে। যে শিক্ষার্থীবৃন্দ, আমাদের উত্তর হবে 1333 বঙ্গাব্দে। 2 নম্বর প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কি?
কুসুম কুমারী দেবী, স্বর্ণময়ী দেবী, সুনীতি দেবী আর সুনীতি বালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের উত্তর হবে গ নম্বর। 3 নম্বরের প্রশ্ন, রানারে ছুটে চলার কারণ: 1 মেল ডাক পৌঁছে দেওয়া, 2 শহরে সূর্য ওঠার সংবাদ দেওয়া, 3 চিঠি আর সংবাদ পৌঁছে দেওয়া। কোনটি সঠিক হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে কতে আমি রেখেছি 1 অর্থাৎ মেল ডাকে পৌঁছে দেওয়া, আর খতে আছে 1 2 অর্থাৎ মেল ডাকে পৌঁছে দেওয়া, শহরে সূর্য ওঠার আগে সংবাদ দেওয়া, আর গতে আছে 1 3 অর্থাৎ মেল ডাকে পৌঁছে দেওয়া, আর 2তে আছে শহরে সূর্য ওঠার আগে সংবাদ দেওয়া, আর 3 আছে চিঠি আর সংবাদ পৌঁছে দেওয়া। 1 আর 3, আর 4 আছে 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারতো যে আমাদের উত্তর আজকে হবে 1 এবং 3 অর্থাৎ মেল ডাকে পৌঁছে দেওয়া আর চিঠি আর সংবাদ পৌঁছে দেওয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের বাড়ির কাজে চলে আসছি। অর্থাৎ বাড়ির কাজ হচ্ছে এই গল্প থেকে তুমি যা পড়ে বুঝেছো তার উপরে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হবে। এই বাড়ির কাজটি তোমাদের অবশ্যই করতে হবে। বাড়ির কাজটি তোমাদের স্কুল খুললে স্কুল পরবর্তী সময় তোমাদেরকে বাড়ির কাজগুলো নেওয়া হবে। এই বাড়ির কাজের পরে ভিত্তি করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে বই পড়বে এবং বাড়ির কাজগুলো সঠিকভাবে করবে। তো দেখো, আমাদের আজকের বাড়ির কাজ যেটা দিয়েছি সে বাড়ির কাজটি কি আমরা একটু দেখি। আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। এটা রানারের আকুতি। রানার রানার এই বোঝা টানার দিন কবে শেষ হবে, এই সম্পর্কে তোমার 10টি বাক্য বাড়ি থেকে লিখে আনতে হবে। অর্থাৎ রানার তোমরা অবশ্যই বুঝেছ, রানারের দুঃখ আফসোস। রানার রানার এই বোঝা টানার, রানারের কাজ হচ্ছে বোঝা টানা, এই বোঝা টানার কাজ তার কবে শেষ হবে। কি বলছে? 10টি বাক্য বাড়ি থেকে তোমরা লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তো আমরা ক্লাস থেকে যাওয়ার আগে তোমাদের আরেকবার স্মরণ করে দিতে চাই যে বর্তমান এই করোনাকালীন সময় তোমাদের স্কুল দীর্ঘদিন যাবৎ বন্ধ। তোমরা এই বন্ধের ভিতরে তোমাদের দায়িত্ব থেকে দূরে সরে থাকবে না। তোমরা অবশ্যই তোমাদের বই খাতা কলম নিয়ে পড়বে, বসবে, লিখবে এবং বাংলাদেশের বিভিন্ন অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবে। দেখবে তোমরা অনেক কিছু শিখতে পারছো, তাইলে অনেক কিছু তোমাদের গ্যাপ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে আর একটা কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার তোমরা জানো যে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করেছে। এই মাস্ক পরিধান তোমরা অবশ্যই করবে, কারণ মাস্ক পরিধান না করলে তোমাদেরকে এই মরণঘাতী ভাইরাস করোনা অ্যাটাক করতে পারে। তাই তোমরা অবশ্যই যখন বাড়ির বাইরে যাবে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং দ্রুত ফিরে আসে মাস্ক খুলে এবং হাত মুখ ভালো করে ধোবে এবং সুস্বাস্থ্য খাদ্য সুষম খাদ্য গ্রহণ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সাথে সাথে অবশ্যই অবশ্যই অনলাইন ক্লাসগুলি তোমরা প্রয়োজন বোধে করবে, ক্লাসের সাথে থাকবে। আগামী দিন ভালো কাটুক, আগামী দিনের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে শেষ করছি।